মোচাটা বসিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন আজকে আমি মোচার ঘন্ট করব। মোচাটা বসিয়ে দিলাম, মোচাটা সিদ্ধ হোক। এতে একটু লবণ দিয়ে দেবো। আঁচটা একটু জোরে দিয়ে মোচাটা সিদ্ধ হোক, একটু পরে আসছি। পরে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা এই দেখুন মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, জল ঝরিয়ে নেবো। বসিয়ে দিয়েছি আর কড়াই তেলও দিয়ে দিয়েছি। এবার আলু ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা আলুগুলো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এবার আলু ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হোক আলুটা। এবার একটু লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দিলাম। আর একটু ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। মোচা মোচার এবার দিয়ে দেবো বড়ি। এবার বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 10টা বড়ি নিয়েছি। আঁচটা একটু জোরে দিই তাড়াতাড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো বড়িটা। মোচাটা এইভাবে চটকে নিতে হবে সেদ্ধ করার পরে। দেখুন বন্ধুরা এই যে মোচাটা পুরো চটকানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দেব। তো মশলার মধ্যে নিয়েছি এই দেখুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা রাখি। কাঁচা লঙ্কা বাটা, আর দেব ধনে বাটা, দিয়ে দিলাম ধনে বাটা। এবার ভালো করে মোচাটা মেখে নেব, আরো একবার মাখবো। আপনারাও যখন মোচার ঘন্ট খাবেন তখন এইভাবে মেখে নেবেন, তাহলে মোচাটা কিন্তু আরো ভালো লাগবে খেতে। মোচাটা মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার মেখে রাখা মোচা দিয়ে দেবো। দিয়ে দিলাম মোচা।
করে কষে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বড়ি। দিয়ে দেবো এই যে ভিজানো ছোলা, দিয়ে দিলাম ছোলা। ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মিষ্টি, দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি। ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো জল, দিয়ে দিলাম জল, একটু ফুটবে। কেমন হলো মশার তরকারিটা একটু শুকনো শুকনো হবে। এই দেখুন বন্ধুরা, আলু একদম গলে গেছে। এবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা এই দেখুন দিয়ে দিলাম গরম মশলা। হয়ে গেছে বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন মোচার ঘন্ট, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার নামিয়ে নেবো।